So this parietal cell will thus parietal cells plays a very important role in case of the acid secretion and acid production. নেক্সট আসছি কন্ট্রোল। তো তিনটে ফ্যাক্টর যেমন হচ্ছে অ্যাসিটাইলকোলিন, গ্যাস্ট্রিন অ্যান্ড হিস্টামিন controls the parietal cell receptors for the three stimulators of the acid secretion. অ্যাসিটাইলকোলিন কীভাবে করবে না কোলিনার্জিক স্টিমুলেশন। কোলিনার্জিক স্টিমুলেশন কোথায় হবে? ভেগাল নার্ভ। ভেগাল নার্ভে যদি কোলিনার্জিক স্টিমুলেশন হয় দ্যাট উইল এনহ্যান্স দ্য অ্যাসিড সিক্রিশন। গ্যাস্ট্রিন হরমোন উইল সিট অন দ্য রিসেপ্টর অফ দ্য গ্যাস্ট্রিন, যেগুলো অ্যান্ট্রামে গ্যাস্ট্রিন রিসেপ্টর অ্যান্ট্রামে প্রেজেন্ট থাকে, পরবর্তী স্লাইডগুলোতে দেখবে, দ্যাট ইনক্রিজেস দ্য গ্যাস্ট্রিন প্রোডাকশন। হিস্টামিন H2 টাইপ রিসেপ্টর, মানে হচ্ছে হিস্টামিন যদি প্রেজেন্ট, হিস্টামিন হরমোন প্রোডাকশন, হিস্টামিন যখন হিস্টামিন রিসেপ্টরে গিয়ে বসবে তো দ্যাট এনহ্যান্সেস দ্য PKA অ্যাক্টিভেশন, পড়াবো একটু পরে দেখবে। তো দ্যাট অলসো এনহ্যান্সেস দ্য গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন। তো কীভাবে হচ্ছে? এই যে gastrin histamine will enhance the or elevation of the cyclic AMP mediated PKA activation, মানে protein kinase A activation. This activation will lead to the or enhance the mechanism of this hydrogen potassium ATPase pump. কীভাবে? এইমাত্র দেখলাম যে এই পাম্পের মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্রোটন সিক্রিশন হয়। কোথায়? লিউমেনে। তো যখন histamine, acetylcholine and gastrin they are released, they will bind in the receptors, respective receptors, and they will increase the protein kinase protein, that is a key protein that will control or regulate the ATPase activity of proton pump. সেখানে এই হাইড্রোজেনের এক্সচেঞ্জে মানে পটাশিয়ামের এক্সচেঞ্জে হাইড্রোজেন আয়ন উইল গো আউট। অ্যাসিটাইলকোলিন অ্যান্ড গ্যাস্ট্রিন দেখা গেছে যে ক্যালসিয়াম আয়ন এলিভেট করে। দিস ক্যালসিয়াম আয়ন অলসো প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন এলিভেটিং দিস প্রোটিন কাইনেস অ্যাক্টিভিটি। ওকে, প্যারাইটাল সেল অ্যাজ সাচ কিছু বলার নেই, একই জিনিস। তো সেখানে দেখবে যে কিছু ক্যালানিকিউলার মেমব্রেন থাকে যেটার মধ্যে আমাদের প্রোটন পাম্প রিসাইড করছে। অ্যান্ড this is a picture of this parietal, a single parietal cell. এটা হচ্ছে লিউমেন অফ দ্য গ্ল্যান্ড। এই জায়গাগুলো হচ্ছে ক্যালানিকিউলি বলে থাকি, এরকম অসংখ্য দেখতে থাকে, ফিঙ্গার লাইক প্রজেকশনসের মতন থাকে। তো এখানেই আমাদের পটাশিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জার পাম্প রয়েছে। তো দিস মেমব্রেন অর দিস প্যারাইটাল সেল, এখানে বেজাল মেমব্রেনে কিছু আছে প্রোটন পাম্প কিছু আয়ন চ্যানেলস রয়েছে যেগুলোর মাধ্যমে HCl প্রোডাকশনে হেল্প হচ্ছে। কিভাবে? এইমাত্র দেখলাম যে ওয়াটারের ডিসোসিয়েশনের জন্য এই প্রোটন আয়ন ইজ জেনারেটিং, দিস উইল কম্বাইন উইথ দিস হাইড্রক্সিল আয়ন কম্বাইন্স উইথ দ্য কার্বন ডাইঅক্সাইড কামিং ফ্রম দিস কার্বনিক অ্যাসিড to produce bicarbonate ion. So in exchange of bicarbonate ion এই ক্লোরাইড ঢুকে যাচ্ছে in the parietal cell. This chloride ion is again secreted into the lumen of the gland. এখানে দেখো দেওয়া আছে। So this is the mechanism of parietal cell. Gastrin. Gastrin is another hormone যেটা হিস্টামিন রিলিজকে স্টিমুলেট করে বা হিস্টামিন সিনথেসিসকে স্টিমুলেট করে। কোথা থেকে? না এন্টেরোক্রোমাফিন সেলস থেকে, ECL সেলস থেকে। So this gastrin actually, this acid secretion is tightly controlled by the second hormone, somatostatin. And gastrin is controlling rather this histamine and somatostatin in order to synthesize more and release more. তাতে কি হবে? হিস্টামিন এসে অ্যাক্টিভেটেড হয়ে যখন হিস্টামিন রিসেপ্টরে বসবে ওই জি প্রোটিন রিসেপ্টরসগুলোতে, তখন কি হবে? থ্রু দ্য অ্যাডেনাইলাইন সাইক্লেজ ইট উইল কনভার্ট অ্যান্ড ইট উইল generate and elevate the ATPase secretion. This will enhance the secretion of proton ion, and this proton ion will go out and in exchange of potassium ion. Thus gastric secretion is enhanced. Okay. Acha. Gastric receptor or gastrin receptors acts via the activation of CCK. CCK নামক আরেকটা প্রোটিন কাইনেজের মতো একটা প্রোটিন, কি প্রোটিন, দ্যাট অলসো কন্ট্রোলস দিস গ্যাস্ট্রিন রিসেপ্টর, দ্যাট ইজ লোকালাইজড ইন দ্য প্যারাইটাল সেল অ্যান্ড ECL সেল। ECL সেল থেকে হিস্টামিন বেরোবে, প্যারাইটাল সেলস থেকে বেরোবে হচ্ছে আমাদের প্রোটোন আয়নস।
that will be regulated, that these both cells will regulate the acid secretion from the stomach. Okay, আচ্ছা, গ্যাস্ট্রিক অ্যাসিড রেগুলেশনের জন্য আরও কিছু ফ্যাক্টরস যেগুলো কাজ করে থাকে, সেটা তার মধ্যে হচ্ছে সোম্যাটোস্ট্যাটিন একটা। কিভাবে? ব্লাড সুগার লেভেল যখন লো থাকে আমাদের শরীরে, তখন কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিড প্রোডাকশন কিন্তু বেড়ে যায়। আবার ব্লাড সুগার লেভেল যখন হাই হয়ে যায়, তখন কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন ডিপ্রেস হয়ে যায়। তো এখানে ইনসুলিন কি করবে? ইনসুলিন কিন্তু ব্লাড গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশনকে স্টিমিউলেট করবে, কারণ ইনসুলিন উইল রিডিউস দ্য ব্লাড সুগার লেভেল। তো তেমনি সোম্যাটোস্ট্যাটিন অন্যদিকে কন্ট্রোল করে গ্লুকাগন আর ইনসুলিনকে। তো দ্যাট সোম্যাটোস্ট্যাটিন রিলিজ ইজ দেয়ারফোর ইজ ভেরি এসেন্সিয়াল বিকজ it activates this vasoactive intestinal peptide neuron. vasoactive intestinal peptide neuron অ্যাক্টিভেশন হয়ে যাওয়ার জন্য কি হয়? গ্যাস্ট্রিন প্রোডাকশন বা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন হতে পারে না। কেন না? ওই সোডিয়াম পটাশিয়াম পাম্পকেও কি করে গিয়ে আটকে দেয়। তো আটকে দেওয়ার জন্যে কি হয়? নো মোর proton secretion will occur and no more gastric acid secretion will occur. So in this way, increased gastrin and reduced somatostatin secretion, to high grade of distension of cholinergic activation ki hoy, it reverses the pattern to one, that is increasing of the gastric acid or gastrin secretion and reduction in the somatostatin secretion. মানে cholinergic innervation বা cholinergic activation কি করবে? এই গ্যাস্ট্রিন প্রোডাকশনকে বাড়িয়ে দেবে। অন দ্য আদার হ্যান্ড ইট উইল রিডিউস দ্য সোম্যাটোস্ট্যাটিন সিক্রিশন। ইন দিস ওয়ে দে কন্ট্রোলস আর রেগুলেটস দ্য গ্যাস্ট্রিক সিক্রিশন। তো দিস ইজ আ ডায়াগ্রাম উইচ ইজ শোয়িং গ্যাস্ট্রিন সামারি। তো এখানে দেখবে যে ডিওডেনাম গ্যাস্ট্রিক অ্যান্ট্রাম, তো ফ্রম হিয়ার দিস জি সেল, অ্যান্ট্রামের জি সেল থেকে গ্যাস্ট্রিন সিক্রিশন হচ্ছে, দ্যাট ওয়ার্কস অন দ্য ইসিএল, যেখান থেকে হিস্টামিন প্রোডাকশন হবে। গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলে ইনক্রিজ অ্যাসিড প্রোডাকশন। গ্যাস্ট্রিক অ্যান্ট্রাল স্মুথ মাসেলে এসে অ্যান্ট্রাল পেরিস্টালসিস, মানে ইনক্রিজ অফ দ্য মুভমেন্ট অফ দ্য ফুড ইন দ্য স্টামাক। গ্যাস্ট্রিন কিন্তু প্যানক্রিয়াসে কিন্তু উইকলি অ্যাক্টিভ করে, মানে হচ্ছে এনজাইম সিক্রিশন হয়, যেমন ইনসুলিন যদি সিক্রিশন হয় তাহলে কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিড প্রোডাকশন বেড়ে যাবে, আর যদি ইনসুলিন ইনহিবিশন হয় তাহলে কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিড প্রোডাকশন ডিপ্রেস হয়ে যাবে। ইন দিস ওয়ে ইট ওয়ার্কস। এবার প্যানক্রিয়াসের ডি সেলস থেকে কিন্তু বেরোচ্ছে হচ্ছে সোম্যাটোস্ট্যাটিন গিয়ে জি সেলকে ইনহিবিট করে। দেখো এখানে মাইনাস সাইন দেওয়া আছে। তো সেখানে অ্যাসিটাইলকোলিন এসে কি করবে? অ্যাসিটাইলকোলিন আবার ডি সেলকে ইনহিবিট করবে। তো গ্যাস্ট্রিন সিক্রিশন এখানে একটু ডোজ ডিপেন্ডেন্ট বা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট হয়। তো এটা রেগুলেশন কিভাবে হচ্ছে এ দেখো ভালো করে। ডি সেলকে ইনঅ্যাক্টিভ করে হচ্ছে অ্যাসিটাইলকোলিন। ডি সেল যদি ইনঅ্যাক্টিভেটেড হয় তাহলে গ্যাস্ট্রিন সিক্রিশন হলে এইচসিএল সিক্রিশন বেশি হবে। গ্যাস্ট্রিন যখন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, সেই হরমোন গিয়ে কী করে? আবার ডি সেলস অফ দ্য প্যানক্রিয়াসকে ইনঅ্যাক্টিভ করে দেয়। ইনঅ্যাক্টিভ করে দেওয়ার জন্য কি হয়? দিস সোম্যাটোস্ট্যাটিন ইজ রিলিজড। সোম্যাটোস্ট্যাটিন উইল ইনহিবিট অন দ্য আদার হ্যান্ড দিস জি সেল। কেন? ফর দ্য ফার্দার প্রোডাকশন অফ গ্যাস্ট্রিন, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য অ্যাসিড প্রোডাকশন ইজ রিডিউসড। কিন্তু অ্যাসিটাইলকোলিনের কিন্তু উল্টো দিকে আছে। অ্যাসিটাইলকোলিন কিন্তু গ্যাস্ট্রিন প্রোডাকশনকে বাড়িয়ে দেবে। তো এতে কি হয়? একটা ইনহিবিটরি রেগুলেটরি মেকানিজম তৈরি হচ্ছে। আবার বলছি কি হচ্ছে? নর্মাল অবস্থায় অ্যাসিটাইলকোলিন এনহ্যান্সিং দ্য রিলিজ অফ গ্যাস্ট্রিন রিলিজ যেই হয়ে গেল, এই পটাশিয়াম, এখানে ক্যালসিয়াম আছে, বোম্বেনসিন আছে, যাই হোক, তো সেখানে গ্যাস্ট্রিন প্রোডাকশন হলে এইচসিএল প্রোডাকশন হয়ে যাবে। গ্যাস্ট্রিনের যদি ডি সেলসে কিন্তু একটা অন্যরকম অ্যাক্টিভিটি দেখা যায়, সেখানে সোম্যাটোস্ট্যাটিন রিলিজ হয়। সোম্যাটোস্ট্যাটিন রিলিজ যদি হয় তাহলে ইট উইল হ্যাম্পার দ্য ফার্দার রিলিজ অফ গ্যাস্ট্রিন। এবার সোম্যাটোস্ট্যাটিনকে কে ইনহিবিট করবে? তো এবার সোম্যাটোস্ট্যাটিন যদি গ্যাস্ট্রিন প্রোডাকশনকে কমিয়ে দিতেই থাকে তাহলে কিন্তু আবার ডাইজেশনে প্রবলেম হয়ে যাবে, মানে বডির হোমিওস্ট্যাসিস মেনটেন হবে না। সেজন্য কি হবে? আবার অ্যাসিটাইলকোলিন আসবে, এসে আবার অতিরিক্ত যখন সোম্যাটোস্ট্যাটিন বেড়ে যাবে তখন অ্যাসিটাইলকোলিন এসে আবার ডি সেলকে ইনহিবিট করবে, যাতে ফার্দার সোম্যাটোস্ট্যাটিন যাতে না সিক্রিশন। তার মানে বোঝা গেল যে একবার গ্যাস্ট্রিন অতিরিক্ত বেশি সিক্রিশন হয়ে সোম্যাটোস্ট্যাটিন রিলিজ করে গ্যাস্ট্রিক অ্যাসিড প্রোডাকশন কমাচ্ছে,
অন্যদিকে অতিরিক্ত সোম্যাটোস্ট্যাটিন যখন গ্যাস্ট্রিক অ্যাসিড প্রোডাকশন কমিয়ে দিচ্ছে বায়া গ্যাস্ট্রিন ইনহিবিশন, তখন কিন্তু অ্যাসিটাইলকোলিন এসে সোম্যাটোস্ট্যাটিনকে ইনহিবিট করছে। তো এটা একটা পুরো সার্কুলার ওয়ে অফ কন্ট্রোলিং দ্য গ্যাস্ট্রিন প্রোডাকশন। পরের স্লাইডগুলোতে এই পুরো মেকানিজমটাই ডিটেলসে দেওয়া আছে, তোমরা পড়লে বুঝতে পারবে। আমি প্রোভাইড করে দিয়েছি স্লাইড অলরেডি। তো ইন দিস ওয়ে ইট ইজ অ্যাক্টিং, আমার বলার কিছু নেই, একই জিনিস জাস্ট বলে দেওয়া আছে। সোম্যাটোস্ট্যাটিন কীভাবে কি রিলিজ করছে, ইট ইজ জাস্ট ডিসক্রাইবড স্পেসিফিক্যালি।